হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে। এখন রাত্রি 9:30 মতো বাজে। আর দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর আজকে যাব হচ্ছে একটা রাইস সেরেমনিতে, আমাদের বাড়ির পাশেই যাব। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। বাবুকে এখন রেডি করাবো, ও বাইরে আছে বাবার সাথে। আর আমি এই দেখো পুরোপুরি সমস্তটা আমি রেডি, ওকে রেডি করলে এবার বেরিয়ে যাব। তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে আমি পরেছি আমার বিয়ের, মানে বলতে পারো আমার লজ্জাবস্ত্রের শাড়ি। এইটা আমাকে লজ্জাবস্ত্রতে দেয়া হয়েছিল। এই শাড়িটা মানে আমার বিয়ে হয়েছে 4 বছর, 4.5 বছর হয়ে গেল। দুবার পরা হলো। কালী পুজোতে গত বছর একবার পরেছিলাম আর আজকে পরলাম। তাই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমার বিয়ের লজ্জাবস্ত্রের শাড়ি, সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবুকে আমি ঝটপট রেডি করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আর এটা হচ্ছে একটা অন্নপ্রাশন, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। আর বাবুকে দেখো যে ড্রেসটা পরিয়েছি সেটা হচ্ছে ওর অন্নপ্রাশনের ড্রেসটা। তবে একটা জিনিস কি বলতো, এই ড্রেসটা পরলে আমি জানি না কেন এটা নিয়ে ও দুবার পরলো। তো অন্নপ্রাশনের দিনও যখন আমি ওকে পরিয়েছিলাম ও চুপচাপ হয়ে যায়, আজকেও সেটাই হয়েছে। কেন জানি না, মনে হয় ড্রেসের ওপরে যে জ্যাকেটটা আছে ওটা অনেকটা ভারী, তো সেই জন্য না ও মানে ড্রেসটা পরে মানে ঠিকঠাকভাবে হ্যাপি হতে পারে না, সেই জন্য চুপচাপ হয়ে যায়। আর তোমরা তো দেখলে আমি বাড়িতে অন্য কানের পরেছিলাম, আর আসার সময় না ওই কানেরটা খুলে এসেছি, ভালো লাগছিল না বলে, সেই জন্য দিয়ে ওই সোনার চিকটা সোনার কানেরটাই পরে এসেছি। কেমন লাগছে তোমরা জানিও। তো তারপরে দেখো যার অন্নপ্রাশন সে না ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আমরা তার মায়ের হাতে গিফটটা দিয়ে উপরে এসে এখন বসলাম। একটু পরে আমরা খেতে যাব, তো সেই জন্য এখানে বসে আছি। আর বাবুকে না বাড়িতে রেখে তারপরে আমরা খেতে এসেছিলাম, ওর ঠাম্মার কাছে ওকে দিয়ে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো গতকাল রাত্রে নেমন্তন্ন বাড়ির থেকে আসার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও আমার করা হয়নি, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো একদম আজকে সকালবেলার থেকে শুরু করছি। আর দেখো সকালবেলাতে উঠে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ এটা সকালবেলায় খাওয়া হবে। আর ভাতের সাথে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়েছি। ডাল সিদ্ধটা আমি কোটোতে করে দিই না, বেশিরভাগটাই কাপড়ে দিই। তার কারণটা হচ্ছে কাপড়ে দিলে নাকি ভালো সিদ্ধ হয়, তো সেই জন্য। আর আমার ঘরের অবস্থাটা এখন একবার দেখো কি হয়ে আছে। এই যে পুরো বিছানাটা অগোছালো হয়ে আছে, বাবুকে নিয়ে গেছে ওর বাবা, ওকে ঘুরতে নিয়ে গেছে। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করব, আর ঘরটা আজকে একটু পরিষ্কার করব। উপরের ধুলো হয়েছে সেগুলোকে একটু ঝাড়বো, ঝুলগুলো ঝাড়বো, একটু মুছবো। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখনকার মতো এইটুকুটাই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো ওর দুষ্টুমিটা দেখো শুধু। কই রে? ওকে আমি এই দোলনাটাতে ঘুম পাড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে সকালের দিকে ঘুম দিলে ওকে দোলনাতে আমি ঘুম দিই, তার কারণ কাজ করলে ওকে দোলনাতে বারবার করে দেখতে পারি। আর উপরে খাটে ঘুম দিলে না ও হয়তো যদি পড়ে যায় বা এরকম ভয়ে আমি ঘুম দিই না, দোলনাটাতেই ঘুম দিই। তাহলে রান্নাঘরে কাজ করলে ওকে আমি টেনে নিয়ে যেতে পারি। তো আজকে কি হলো জানি না, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে। এই দেখো, এই দিয়ে দুষ্টুমি করছে, দেখো কি রকম দুষ্টুমিটা করছে। এদিকে আয়। ওই যে কাঁচগুলোকে দেখছো, এই কাঁচগুলোকে শুধু যাবে গিয়ে মুখ লাগাচ্ছে ওখানে। ওই দেখো, এই দা এদিকে এদিকে আয়। হ্যালো বন্ধুরা, তো দেখো
তোমাদের সাথে আজকে কথা বলার একদম সময়ই পাইনি। সেই সকালবেলাতে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর সময় হয়ে ওঠেনি। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলাতে না আজকে প্রচণ্ড বৃষ্টি হলো, খুব বৃষ্টি হলো। বাবু আর আমি দুজনেই ঘুমিয়েছিলাম। তো দেখো পেছনে এখনো মশারি টাঙিয়েছি, সেটা এখনো তোলা হয়নি, ঘরটা পরিষ্কার করা হয়নি। তার কারণ হচ্ছে বাবুকে রেডি করে দিলাম, ও আর ওর বাবা মিলে বেরিয়েছে বলতে একটা জিনিস আনতে গেছে ওরা দুজন মিলে আর কি। তো আমাকে বলছিল যেতে, তো আমি গেলাম না। তার কারণ হচ্ছে আমার বাড়িতে অনেকগুলো কাজ আছে, রান্নাঘরেও অনেক কাজ আছে, তো সেই জন্য গেলাম না। তা ওরা কি আনতে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে ওরা আসলেই তোমরা সেটা দেখতে পারবে যে ওরা কি করতে আর কি গিয়েছে আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তার কারণ হচ্ছে এখন বাবু নেই, আর এখন ঘরটাকে একটু ক্লিন করব। তারপরে ও আবার আসবে, এসে আবার সেই নোংরা করে ফেলবে। তো যাই হোক, একটু তো ক্লিন করে নিই, আর ওরা আসুক, তারপরে তোমাদের সাথে দেখাবো যে ওরা কি আনতে গিয়েছে সেটা। চলো এখন আমি একটু রান্নাঘরে যাই। দেখো, তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া গিফট। এটা না দুদিন আগে আমি ঘর পরিষ্কার করতে গিয়ে এই গিফটটা আমি ওপর থেকে বের করেছি। এখানটাতে তোমার ওই 6টা গ্লাস আছে আর একটা জগ আছে, ওই দেখো। তো গিফটটা না খুব সুন্দর, আর কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না। তো এটা আমার বউ ভাতে, আমি এ বাড়ির থেকে পেয়েছিলাম। আর এখনও অনেক গিফট আছে যেগুলো আমি খুলে দেখেই নি, পুরো প্যাকিং করাই আছে, যেগুলো এখনও পর্যন্ত আমরা খুলিনি। আর বলতেও পারবো না যে ওর ভিতরে কি আছে বা কিছু, এরকমটা সব ওপরে তোলা আছে। তো এই গিফটটাও এরকমই প্যাকিং করা ছিল। তো আমার মনে হলো যে আমি কদিন ধরে আর কি ভাবছিলাম যে কটা গ্লাস বের করব ওপর থেকে। তো সেই জন্য এই গিফটটা খুলতে গিয়ে দেখলাম যে এর ভিতরেই 6টা গ্লাস, আর এই যে এই জগটা আছে। তো গ্লাসগুলো না বের করে রেখেছি, তার কারণ কেউ আসলে রান্নাঘরে হাতের কাছে গ্লাসগুলো থাকলে ঠান্ডা কিছু দেয়া যাবে, এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য। আর জগটা না আমার খুব ভালো লাগছিল, তো আমি জগটা বের করলাম যে যখন আমরা খেতে বসি তখন জল খাবো সেই জন্য। তো জিনিসগুলো কেমন লাগছে তোমরা বলো কিন্তু। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে বাবু আর ওর বাবা একটা জিনিস আনতে গেছে, তো সেটা হচ্ছে এই ফ্রিজটা। তো আজকে আমরা এই ফ্রিজটা নিলাম। তো ফ্রিজটা না এখানটাতে রাখবো না, এখন এমনি রেখেছি। আর ফ্রিজে এখনও লাইন করা হয়নি, তার কারণ হচ্ছে ইনভার্টারের লাইনের জন্য করা হয়নি লাইনটা, জাস্ট এমনি এনে রাখা হয়েছে, এই দেখো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন অন্ধকার লাগছে, পুরোটা দেখাও যাচ্ছে না। এই জিনিসটাই আনতে গেছিলো বাবু আর ওর বাবা মিলে, তো ভাবলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তারপরে আবার ভাবলাম যে না, শেয়ার করেই দিই তোমাদের সাথে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। আর পুরোটা না দেখানো যাচ্ছে না, তার কারণ জায়গাটা খুব ছোট জায়গাতে রাখা হয়েছে, সেই জন্য পরে এখান থেকে চেঞ্জ করে রাখা হবে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। আর এটা আমি পছন্দ করে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে এটা। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো তারপরে দেখো বাবা এসছে, আর আজকে না ছিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়াতে বাবা অনেক আর কি মিষ্টির প্যাকেট পেয়েছে, তো সেইগুলো না মা আমার জন্য আবার কিছুটা দেখো পাঠিয়ে দিয়েছে, অনেক রকমের মিষ্টি। তার কারণ হচ্ছে আমার বর না মিষ্টি লাড্ডু খেতেও খুব ভালোবাসে, আমার এতটা পছন্দ না, কিন্তু আমার বরের খুব পছন্দ। তো সেই জন্য মা আবার আমাদের জন্য এই যে কৌটোতে ভরে পাঠিয়ে দিয়েছে, যে বর খাবে সেই জন্য। তো আমিও এখান থেকে 2-1টা মতো খাবো। আমার মিষ্টির মধ্যেই লাড্ডুগুলোই ভালো লাগে, তাছাড়া অতটা কিছু ভালো লাগে না। আর এই দিকে দেখো বাবুর তো এর আগের দিন ভ্যাকসিন হয়েছে 4টে। তো এর আগের দিন ওর শরীরটা খুবই খারাপ ছিল, এখন একটু ভালো আছে। আর বাবার সাথে না ও বাইরে থেকে ঘুরে আসলো, আসার পর ওই যে তুই ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা আমার বাবার লটারির ব্যাগ। তো এই ব্যাগটা নিয়ে ও প্রত্যেকটা দিন খেলা করে। বাবা আসলেই ওই ব্যাগটা ও আগে নেবে, ব্যাগটা আর ব্যাগের সাথে একটা ঝোলা থাকে, সেটাকে ও নেবে, নিয়ে খেলা করবে। তো খেলা করতে করতে আবার এই দিকে দেখো এসেছে, এসে এখন বসে আছে। আর এই যে ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, সেই জন্য ও আমার কাছে চলে আসছে। আর এখনও মাম্মা মাম্মা এটা বলতে পারে, তো সেটা বলছে আর চলে আসছে। আর ওইদিকে না বাবা ওকে রাগাচ্ছে যে আমি এই ফোনটা নিয়ে নিলাম। তো কোনো মতেই শুনবে না, তার কারণ হচ্ছে বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, সেই জন্য আমার গায়ের কাছে এসে এই দেখো দাঁড়িয়ে আছে।
আর আজকেও একটু ভালোই আছে, কালকে না ওর খুবই শরীরটা খারাপ ছিল, খুব শরীর খারাপ ছিল। তো বন্ধুরা, তো দেখো তোমাদের সাথে না কালকে আর কোনো রকম কথা মানে বলাই হয়নি, আর ভিডিওটা শেষও করা হয়নি। সকাল থেকে উঠেও সেরকম আজকে সময় হয়নি যে ভিডিওটা শেষ করব। তো একসাথে এটা না 3 দিনের মানে ভিডিও আর কি হয়ে গেল। তো কিছু মানে মনে করো না, ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে নিও। এখন দুপুরবেলা হয়ে গেছে, বাবুকে এখন খাওয়াবো, আর ওর না ঘুম এসছে, সেজন্য একটু বিরক্তি করছে। তো আমার হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের নতুন ফ্রিজটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই। আর এই দেখো এখন বাবুও কথা বলতে শিখে গেছে, দেখো ও কেমন কথা বলছে, মানে ও বলছে যে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, বাই বাই।